আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হচ্ছে এই পাখিটার ২টা ভিডিও আমি দিয়েছিলাম আরও আগে। তো এই পাখিটাকে আমি ছেড়ে দিচ্ছি। আরও ২টা ভিডিও যে ছিল এগুলো আপনারা চাইলে দেখতে পারেন, কারণ হচ্ছে ওইগুলাতে বলা আছে কীভাবে ধরছি, কীভাবে ওটাকে রাখছিলাম। তো এটা হচ্ছে ২ দিন আমার কাছে থাকার পরেও কাঁদছিল না কিছুই। তো এই জন্য আমার আম্মু বলতেছিল এটাকে যেন আমি ছেড়ে দিই। তো আমি যখন ছাড়লাম তাকে, তো সে আমার হাত থেকে যাইতে চায় না। অনেক সময় সে আমার কাছে ছিল, সে আমার মায়ায় পড়ে গেছে, আমিও তার মায়ায় পড়ে গেছিলাম। পাখিটা অনেক ভালো লাগছিল, কিন্তু কিছু খায় না, তাই আমার অনেক কষ্ট হয়েছে, তাই আমি ওকে ছেড়ে দিচ্ছি। আসলে পশু পাখির সাথে মানুষের সম্পর্ক এগুলো আমরা অনেকেই অনেক জায়গায় দেখে থাকি, কিন্তু আজকে আমি বাস্তব দেখলাম যে না, আসলেই পশু পাখির সাথে মানুষের গভীর সম্পর্ক, মধুর সম্পর্ক হয়। দেখেন পাখিটা কত সুন্দর করে তাকায় রয়েছে, যাইতেই চায় না। আমি তাকে তখন টাটা দিলাম, তখন সে চলে গেছে। পরে টাটা দেওয়ার পরে বুঝতে পারছে যে আচ্ছা ঠিক আছে। পরে যে দেখেন কত সুন্দর করে দেখতেছে আমার দিকে তাকায়, মানে ওটাই ছিল যে ও খাইতে চায় না। তো ওটাকে আমি পাইছিলাম হচ্ছে আমাদের রুমের ভিতরে, আসছিল একদিন ঘুম থেকে, সকালে দেখি সে ঘুম থেকে রুমের ভিতরে। তো ওটাকে আমি ধরলাম, ধরার পরে আমার হাজব্যান্ডকে বললাম একটা পাখির বাসায় এনে দিতে, ওটা দিয়েছে। প্লাস ওকে অনেক সুন্দর করে আমি রাখছিলাম, অনেক কিছু খাইতে দিয়েছিলাম, কলা, তারপরে খাদ্য যা যা লাগে সব কিছু দিছিলাম। তো ও কিছুই খায় নাই। এই জন্যই ভাবলাম যে ওটাকে কষ্ট দিয়ে লাভ নাই, ছেড়ে দিই। তবে আমার পশু পাখি এবং ফুল বাগান, ফুল গাছ এগুলো অনেক পছন্দ। তো আমার এইগুলার প্রতি খুবই আসক্ত। এখনও একটা পাখি খুঁজতেছি, টিয়া পাখি, কিন্তু পাইতেছি না। ওটার বাচ্চা খুঁজতেছি, তো এখন পাইতেছি না। যদি আপনাদের আশেপাশে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন, আমি নিতে চেষ্টা করব। ওটা বাচ্চা পাখি নিতে চাইতেছি। তো এই আর কি, আমার অনেক ভালো লাগে। আমার মতো কার কার পাখি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, আর পাশে থাকবেন। আর নতুনদেরকে বলছি আপনারা পাশে থাকবেন। আবার অনেকেই আছে সাবস্ক্রাইব করলে কি করে, এই সংখ্যা লিখে। আসলে এটা সংখ্যা লিখলে লেখাটা ভালো না, একটা ভিডিও দেখে তারপরে সাবস্ক্রাইব করা ভালো, কারণ না হয়তো এটা আবার সমস্যা হয়। তো সবাইকে আমার অনুরোধ, আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা সংখ্যা লিখবেন না। আর আমার কাছে কেউ সাবস্ক্রাইব করলে আমি তাকে কখনো ফিরিয়ে দিই না, আমি সব সময় পাশে থাকি। আসলে মানুষের পাশে না থাকলে মানুষকে পাওয়া যায় না। তো কিছু নিতে হলে কিছু দিতে হয়, ওটা আমি মানি, এই জন্য আর কি। তো আপনারা আমার ভিডিওগুলো যারা যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন আশা করি। আমিও দোয়া করি আপনাদের জন্য, সবার মনে আশা যেন পূর্ণ হয়। তো পাখিটাকে ছেড়ে দেওয়ার পরে অনেক কষ্ট হচ্ছিল আমার। যাইতে চায় না, অনেক সময়, মনে করেন 3 থেকে 4 মিনিট সে বসে ছিল এই জায়গায়, উঠতে চায় না। তারপরে আমি তাকে তাড়ানোর চেষ্টা করি, তারপরে উড়ে যায়। তবে পাখিটার জন্য অনেক কষ্ট হয়েছিল আমার, আসলে অনেক কষ্ট হয়েছিল। ওকে এখন আমার মিস করি, অনেক মিস করি, পাখিটাকে অনেক মিস করি। সে বন্ধুর মতো হয়ে গেছিলো। রুমে যদি ছাড়তাম তাহলেও যাইতো না, এরকম আর কি। তো এই আর কি, পাখির মায়া পড়ে গেছিলাম। তবে আমি একটা পাখি খুব তাড়াতাড়ি কিনবো। আমার পশু পাখি অনেক ভালো লাগে। আর কার কার আমার মতো পশু পাখি এবং ফুল বাগান এগুলো ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে যে আমি একা না, আরও অনেকেই আছে আমার মতো যেগুলো পছন্দ করে। আমার অনেক পছন্দ। আমি এই বিভিন্ন জায়গায় যখন বাসা পাল্টাতে হয় তখন অনেক খারাপ লাগে, কারণ ফুল গাছ আমি সবসময় সব জায়গায় নিয়ে যেতে পারি না। আমি এখন আপাতত ভাইয়ার বাসায় আছি। তো ভাইয়া হচ্ছে ইঞ্জিনিয়ার প্লাস হচ্ছে চেয়ারম্যান। তো এই জন্যই হচ্ছে এই আর কি। তো আচ্ছা, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।